আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ভয়াবহ এক তথ্য, ব্যর্থ হতে পারে ইসরায়েল এবং গাজার চুক্তি। জানিয়ে দিচ্ছি ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন ট্রাম্প। সীমান্তে সেনা যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাঠিয়েছেন ট্রাম্প। জানিয়ে দিচ্ছি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ফের নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব ফেব্রুয়ারিতেই হতে চলছে মোদি এবং ট্রাম্পের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ শুধু থাম্বনেল দেখেই বাজে মন্তব্য করবেন না। ব্যর্থ হতে পারে ইসরায়েল এবং গাজা চুক্তি। গাজা ইসরায়েলি ফিলিস্তিনি যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাসের নেতৃত্বের মধ্যে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে এ চুক্তি টিকে রাখা কঠিন হতে পারে। বিশেষ করে তারা কেউই দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী নয়। ফলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে এবং এটাতে তিনি ইচ্ছুকও নন বটেই। তিনি আবার যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনা করতে পারেন। নেতানিয়াহু আগেই হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধবিরতি সাময়িক, তাই পরিস্থিতি পরিবর্তন হলে তিনি এটি ভেঙে দিতে পারেন। হামাসও যুদ্ধবিরতি স্থায়ী করতে আগ্রহী নয়। বন্দি বিনিময়ের মধ্যে সময় অস্ত্রসজ্জিত অবস্থায় হামাস তাদের শক্তি প্রদর্শন করেছে। তারা গাজায় নিজেদের শক্তি বজায় রাখতে চায় এবং যুদ্ধ পুনরায় শুরুর জন্যও প্রস্তুত রয়েছেন। হামাসের নেতারা নিজেদের অবস্থান শক্ত করার জন্য যুদ্ধবিরতি ভেঙে দিতে পারেন। চুক্তির পরবর্তী পর্যায়ে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের আলোচনা হওয়ার কথা, কিন্তু এই আলোচনা বিলম্ব হলে চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে, যা যুদ্ধবিরতির ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। কারণ নেতানিয়াহু আগেও এই ধরনের আলোচনাকে বিলম্ব করেছেন। পশ্চিম তীরে ইসরায়েলি কঠোরপন্থী বসতির লোকজন সহিংসতা বাড়াতে পারে। নেতানিয়াহু এই ধরনের সহিংসতা উস্কে দিতে পারেন, যা গাজার শান্তি চুক্তির উপর প্রভাব ফেলবে। এ ধরনের সহিংসতা যুদ্ধবিরতি ভেঙে দিতে পারেন। আগের মধ্যপ্রাচ্য সংকটের সময় মার্কিন প্রেসিডেন্টরা দুপক্ষের শান্তি চুক্তি মেনে চলতে বাধ্য করতে সক্রিয় ভূমিকা নিতেন। তবে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এরকম ভূমিকা পালন করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ট্রাম্প সক্রিয় না হলেও নেতানিয়াহু ও হামাসের ফের যুদ্ধের পথে হাঁটতে পারে। গাজার যুদ্ধবিরতি চুক্তি এখনও অনিশ্চিত। সর্বোপরি নেতানিয়াহু ও হামাসের মধ্যে অবিশ্বাস্য এবং দুর্বল অবস্থান এ চুক্তির স্থায়িত্বে হুমকি হয়ে দাঁড়িয়েছে। যদি উভয় পক্ষ শান্তির পথে হাঁটে তবেই কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি টিকে থাকতে পারে। তথ্য দ্য গার্ডিয়ান এবং আল জাজিরা। ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন ট্রাম্প। ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়ায় আরও উচ্চ হারে কর শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সাময়িক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্প ওই পোস্টের শুরুতেই রুশ জনগণের প্রতি তার ভালোবাসা এবং পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্কের কথা উল্লেখ করেন। এরপর তিনি উদ্ভট যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেন এবং রাশিয়াকে আহ্বান করেন। ট্রাম্প লিখেছেন, এটা শুধু আরও খারাপ হচ্ছে যদি আমরা একটি চুক্তি করতে না পারি এবং দ্রুতই, তাহলে যুক্তরাষ্ট্র ও অন্য দেশের রাশিয়া যদি কোনো কিছু বিক্রি করে চলে তার উপর উচ্চ হারে কর শুল্ক আরোপ এবং নিষেধাজ্ঞা দেওয়ার ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। নতুন মার্কিন প্রেসিডেন্ট বলছেন, এখনই একটি চুক্তি করার সময়, আর কোনো প্রাণ হারানো উচিত হবে না। রাশিয়ার মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশ এটি। তাদের খুব কম ব্যক্তি ও প্রতিষ্ঠান বা খাত যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। ক্ষমতায় এসে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার আশ্বাস দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে যেন উঠে পড়ে লেগেছেন। ক্ষমতায় আসার আগেই লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল আগ্রাসন বন্ধের পর এবার তার লক্ষ্য রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। সীমান্তে সেনা যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাঠাচ্ছে
ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা, যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ সীমান্তে অবৈধ অধিবাসী ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছে তিনি। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে ১,০০০ সেনা সদস্য ও ৫০০ নৌ সদস্য মোতায়েন করা হবে। অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার পাশাপাশি অন্যান্য সীমান্ত মিশন নিয়ে কাজ করবে তারা। এছাড়া মেক্সিকো সীমান্তে ২টি C-17 ও ২টি C-১৩৭ উড়োজাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫,০০০-এর বেশি অবৈধ অধিবাসীকে নিজ দেশে ফেরাতে সামরিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ নেওয়ার পরে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প প্রশাসন। মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ফের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত সোমবার ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। সেই দিনেই ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে সই করে ঝড় তোলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সংরক্ষিত একটি নির্বাহী আদেশের উপর ভিত্তি করে মুসলিম প্রধান বা আরব দেশগুলোর ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা করা হয়েছে। রয়টার্স বলছে, ট্রাম্পের ওই স্বাক্ষরিত নির্বাহী আদেশ এমন আশঙ্কা প্রকাশ করেছে দেশটির নাগরিক অধিকার গোষ্ঠীগুলো। এ নিয়ে আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি এডিসি বলছে, ট্রাম্প ২০১৭ সালে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেটিকে ন্যায্যতা দিতে যে আইন ও বিধি অনুসরণ করা হয়েছিল সেগুলোর উপর নির্ভর করে নতুন আদেশটি দেওয়া হয়েছে। নতুন আদেশটির আওতায় ভিসা সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান ও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রবেশকারী ব্যক্তিদের অপসারণের সুযোগ আরও বিস্তৃত হবে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য একটি নতুন ২৪ ঘন্টার হটলাইন চালু করেছে এডিসি। অন্যদিকে দ্য ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলর NIAC জানিয়েছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসী, অন্য জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখা সংক্রান্ত নির্বাহী আদেশ দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিককে প্রয়োজন থেকে বিচ্ছিন্ন করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তির হার কমে যাবে। এ নিয়ে NIC নতুন একটি ওয়েবসাইট চালু করেছে। ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে মোদি এবং ট্রাম্পের বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে জল্পনা চলছে ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে কবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুই নেতার মধ্যে বৈঠকে আয়োজনের চেষ্টা করছে উভয় দেশের কূটনৈতিকরা। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফেব্রুয়ারিতে এই বৈঠক হতে পারে। ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি প্যারিসে মোদি ও ট্রাম্পের প্রথম বৈঠক হতে পারে। প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সামরিক জোটে ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্প যদি প্যারিসের এই সামিটে অংশ না নেন তাহলে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফর করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। তবে কোনো তারিখ এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী নয়াদিল্লি। সেই সঙ্গে নিজেদের দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসা পাওয়া সহজ করতে চায় ভারত। দুই নেতার বৈঠক হলে সেখানে এ দুই বিষয়ে আলোচনা হবে। সূত্রের বরাতে রয়টার্স আরও জানিয়েছে, ট্রাম্প মোদির সম্ভাব্য বৈঠকে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেগুলোর মধ্যে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে অংশীদারিত্ব বৃদ্ধি অন্যতম।